প্রতিদিনের চেনা ব্যস্ততায় থমথমে রাজপথ, চারদিকে মানুষের ছোটাছুটি, গাড়ির শব্দ আর কোলাহল। কিন্তু পথের ধারে একাকী দাঁড়িয়েছিলেন এক অবহেলিত মানুষ। নোংরা চুল, জীর্ণ পোশাক আর মলিন চেহারা দেখে তাকে মানসিক ভারসাম্যহীন তকমা দিয়ে সমাজ বছরের পর বছর পাশ কাটিয়ে চলে গেছে। অথচ সেদিন চারপাশে বইছিল ভালোবাসার উৎসব, রাখি বন্ধন। হুল্লোড়ে মেতে থাকা স্কুল পড়ুয়া একদল শিক্ষার্থীর দিকে তাকিয়ে থাকা লোকটির চোখে ছড়িয়েছিল না পাওয়ার এক নিঃশব্দ আর্তনাদ। মুখ ফুটে তিনি কোনো কথা বলতে পারেননি, কিন্তু তার আকুল দৃষ্টি যেন বলে দিচ্ছিল এই উৎসবে তারও একটি রাখির বড় প্রয়োজন। কাছে আসতেই ভয়ে প্রথমে একটু থমকে দাঁড়িয়েছিল পথ চলতি এক ছোট্ট কিশোরী। পরক্ষণেই যেন কোনো অলৌকিক অনুভূতির টানে লোকটির আকুতি সে বুঝে ফেলল। সমাজের সব সামাজিকতার দেয়াল ও ঘৃণা এক নিমিষেই চুরমার করে দিল ফুটফুটে মেয়েটি। কোনো দ্বিধা না রেখে পরম মমতায় ধরে নিল লোকটির ধুলিমলিন রুক্ষ হাতটি, পরম স্নেহে পরিয়ে দিল সুরক্ষার এক টুকরো পবিত্র সুতো। তারপরের দৃশ্যটি চারপাশের কোলাহলকে যেন এক নিমিষে বরফ বানিয়ে দিল। রাখি পরা শেষ হতেই সেই আশ্রয়হীন নিঃস্ব মানুষটি পরম শ্রদ্ধায় ছোট্ট মেয়েটির সামনে হাঁটুমুড়ে বসে পড়ে মাথা নত করে দিলেন। ওই নীরব নতজানু হওয়ার মধ্যে কোনো উন্মাদনা বা পাগলামি ছিল না, ছিল এক অবহেলিত ভাইয়ের পরম কৃতজ্ঞতা আর আত্মিক সম্মান জানানোর ব্যাকুলতা। মেয়েটিও এক অদ্ভুত স্নিগ্ধতায় সেই অমূল্য উপহার গ্রহণ করল। সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া এক মানুষের কাছে সেদিন ওই কিশোরী হাজির হয়েছিল দেবদূতের মতো। আমরা দামি পোশাকে মানুষকে মাপি, অহংকার করি সভ্যতার, কিন্তু রাজপথের এই কান্না মিশ্রিত অমলিন মুহূর্তটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সম্মান জানাতে বা ভালোবাসতে শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, কেবল একটি সুন্দর হৃদয়ই যথেষ্ট। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।